প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ইংলিশ গ্রামারের এই ক্লাসে আজ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজগুলো নিয়ে ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে কেমনভাবে কীরূপভাবে কোন কোন ক্ষেত্রে কীরূপ সময়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা ব্যবহার করব বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ হবে। তো চলো আমরা দেখে নিই কোন কোন ক্ষেত্রে কেমনভাবে কীরূপভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। দ্য ইউজেস অফ দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট অর ইভেন্ট। বর্তমান সময়ে স্টেটটাকে বোঝাবে, অবস্থাটাকে বোঝাবে, অথবা প্রেজেন্ট ইভেন্টকে বোঝাবে। বর্তমান সময়ে কোনো সাধারণভাবে কোনো কাজ হয় বা ঘটে এরকম বোঝাবে। তাহলে হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত, তার শারীরিক অবস্থার যে প্রেজেন্ট স্টেট সেটাকে বোঝাচ্ছে। সে কেমন না, সে এখন ক্লান্ত। আই অ্যাম এ ডক্টর, তাহলে আমার প্রেজেন্ট স্টেট বোঝানো হচ্ছে যে আমি একজন ডাক্তার। হি ইজ ইন হিজ রুম, বর্তমান সময়ে তার প্রেজেন্ট স্টেট, তার বর্তমান অবস্থাটা কি না, সে রুমের মধ্যে আছে। প্রেজেন্ট ইভেন্ট দেখো, আই ক্যান নট রিমেম্বার হিম, আমি তাকে মনে করতে পারি না। আই সি এ পিকচার, প্রেজেন্ট ইভেন্টকে বোঝাচ্ছে আমি একটি ছবি দেখি। তাহলে বর্তমান সময়ে কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে এরূপ বোঝাতে আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করি বা প্রেজেন্ট স্টেটকে বোঝায়। তো এটা গেল প্রথম পয়েন্ট। এরপরে দ্বিতীয় পয়েন্টে চলো। টু এক্সপ্রেস এ হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজ, তোমার হ্যাবিটকে বোঝাবে। হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, সে প্রত্যহ সকালবেলাতে চা পান করে। তাহলে এটা কি? তার নিত্য নৈমিত্তিক অভ্যাস। টু এক্সপ্রেস এ হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিটকে বোঝাচ্ছে। শি লাইকস ওয়াচিং মুভিজ, সে সিনেমা দেখতে ভালোবাসে। তাহলে এটা তার হ্যাবিট, এটা তার হ্যাবিচুয়াল অ্যাকশন, যে সে কি দেখতে ভালোবাসে না, সিনেমা দেখতে ভালোবাসে। আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি ভোর 6টার সময় ঘুম থেকে উঠে পড়ি। এটা তাহলে আমার হ্যাবিট, এটা আমার অভ্যাসগত অ্যাকশান, অভ্যাসগত কাজ। হি গোজ টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যায়, বিদ্যালয়ে যায়। তাহলে এটা তার হ্যাবিচুয়াল অ্যাকশান, সে বাসে করে যায়। তাহলে দ্বিতীয় পয়েন্টটা আশা করি ক্লিয়ার হলো। টু এক্সপ্রেস এ হ্যাবিচুয়াল অ্যাকশান। টু এক্সপ্রেস জেনারেল ট্রুথস, আমরা এতদিন জেনে এসেছি যে ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে, চিরন্তন সত্যকে বোঝাতে আমরা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করে থাকি। এটাকে একটু মডিফাই করে আমরা বলছি টু এক্সপ্রেস জেনারেল ট্রুথস, সাধারণ সত্য, যেটাকে আমরা সত্য বলে মেনে থাকি, সেটাকে এক্সপ্রেস করার জন্য, বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে থাকি। যেমন দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটাকে একটু মডিফাই করে বলছি জেনারেল ট্রুথস। সাধারণভাবেই এটাকে আমরা সত্য বলে মনে করি, এটা সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে রাইজ করে, উদিত হয়। হানি ইজ সুইট, তাহলে মধু কি মিষ্টি, এটা কি জেনারেল ট্রুথ, সাধারণভাবেই এটা সত্য। হানি ইজ সুইট। চিলড্রেন লাইক চকলেটস, শিশুরা চকলেট পছন্দ করে। তাহলে এটা কি জেনারেল ট্রুথ। তাহলে জেনারেল ট্রুথকে এক্সপ্রেস করার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করি। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদেরকে সহায়তা দান করে। তাহলে এটাও জেনারেল ট্রুথ, সাধারণ সত্য। এটাকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করি। পরেরটা দেখো, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট উইল অকার ইন দ্য নিয়ার ফিউচার, স্থিরীকৃত ভবিষ্যৎ, নিয়ার ফিউচারে, বেশি দূরে নয়। সেক্ষেত্রে টাইমস ফ্রেমটা না ফিক্সড থাকবে, ফিক্সড একটা টাইমকে বোঝাবে, ফিক্সড একটা প্রোগ্রামকে বোঝাবে। অদূর ভবিষ্যতে কোনো স্থিরীকৃত ঘটনা, স্থিরীকৃত ভবিষ্যৎ, নিয়ার ফিউচারে
টাইম ফ্রেমটা ফিক্সড থাকবে, প্রোগ্রামটা ফিক্সড থাকবে, সেরকম নিয়ার ফিউচারকে বোঝাতে গিয়ে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব। টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, একটা অ্যাকশনকে বোঝাবো, দ্যাট উইল অকার, যেটা ঘটবে ইন দ্য নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে, বেশি দূরে নয়, নিকট ভবিষ্যতে যেটা ঘটবে। হি গোজ টু কলকাতা নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে সে কলকাতা যাবে। তাহলে নেক্সট উইকের যে প্রোগ্রামটা এটা কিন্তু ফিক্সড এবং এটা নিয়ার ফিউচারে ঘটছে, নিয়ার ফিউচারে ঘটবে। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। শি সেলিব্রেটস হার বার্থডে টুমরো, আগামীকাল সে তার জন্মদিনকে সেলিব্রেট করবে, উদযাপন করবে, পালন করবে। তাহলে টুমরো ফিক্সড টাইম ফ্রেম, স্থিরীকৃত ভবিষ্যৎ, টাইম ফ্রেমটা, টাইমটাকে কিন্তু ফিক্সড করে দিচ্ছি। শি সেলিব্রেটস হার বার্থডে টুমরো, আগামীকাল নিয়ার ফিউচারে সে তার বার্থডেটাকে, জন্মদিনটাকে পালন করবে। এক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব না, এক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব। দ্য ট্রেন লিভস অ্যাট 5:20, ট্রেনটি 5:20 ছাড়বে। দ্য ক্যাম্প স্টার্টস অন May 15, তাহলে মে মাসের 15 তারিখে, এটা কিন্তু নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যৎ, বেশি দূরে নয়, এটা ঘটবে। এক্ষেত্রে কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করব না। May 15, দেখো টাইম ফ্রেমটা কিন্তু ফিক্সড করে দিয়েছি আমরা এবং নিয়ার ফিউচারে এটা ঘটবে। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। ইন ভিভিড ন্যারেটিভ, অতীতের ঘটনাকে প্রাণবন্তভাবে বর্ণনা করব, প্রাণবন্ত ঘটনাকে প্রাণবন্তভাবে বর্ণনা করব। সেরকম ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব। যেমন দেখো, দ্য ওল্ড ম্যান পজেস ফর এ মোমেন্ট, বৃদ্ধ মানুষটি এক মুহূর্তের জন্য থামলেন। সিটস ডাউন অন এ চেয়ার, একটি চেয়ারের উপরে বসে পড়লেন। অ্যান্ড দেন, এবং তারপরে কন্টিনিউজ দ্য স্টোরি, গল্পটাকে আবার কন্টিনিউ করতে থাকলেন, বলতে থাকলেন। হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনাবলীকে বিবৃত করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বর্ণনা করা হয়। ঐতিহাসিক ঘটনার বর্ণনার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করা হয়। দ্য কিং মাউন্টস হিজ হর্স, রাজা তার ঘোড়ার উপরে আরোহণ করলেন। অ্যান্ড রাসেস, এবং ধাবিত হলেন, টুয়ার্ডস হিজ এনিমি, তার শত্রুদের দিকে, তার শত্রুর দিকে। নিউজ পেপার হেডলাইন্স, নিউজ পেপারের হেডলাইন লেখার ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করি। ফায়ার ডিস্ট্রয়েজ 60 স্টলস, 60খানা স্টলকে ফায়ার, আগুন ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। 70 ডাই ইন আর্থকোয়েক, ভূমিকম্পে 70 জন মারা গেছে। টু এক্সপ্রেস হোয়াট হ্যাপেন্স ইন এ বুক, প্লে অর ফিল্ম, কোনো বইতে, কোনো প্লের মধ্যে, কোনো ফিল্মের মধ্যে কি ঘটেছে সেটাকে এক্সপ্রেস করার জন্য আমরা ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, দ্য বাইবেল সেজ, বাইবেল বলে, লাভ অফ মানি, অর্থের প্রতি ভালোবাসা, ইজ দ্য রুট কজ অফ অল ইভিলস, সমস্ত মন্দের, সমস্ত অশুভের, সমস্ত খারাপের এটাই হলো রুট কজ, এটাই হলো প্রধানতম কারণ। কোনটা না, লাভ অফ মানি, অর্থের প্রতি ভালোবাসা, অর্থের প্রতি লোভ, অর্থের প্রতি লালসা। ইন দ্য ফিল্ম, ফিল্মে সি প্লেজ দ্য রোল অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, প্রধানতম চরিত্রের ভূমিকাকে সে পালন করেছে, প্রধানতম চরিত্রের রোলটাকে সে প্লে করেছে। ইন দ্য আর্লি চ্যাপ্টার্স অফ দ্য নভেল, উপন্যাসটির প্রথম দিককার চ্যাপ্টারগুলিতে, দ্য হিরো ইজ নট শোন ইন এ পজিটিভ লাইট, হিরোকে পজিটিভ লাইটে তাকে দেখানো হয়নি, তার নেগেটিভ অ্যাসপেক্টটাকে, নেগেটিভ আসপেক্টসগুলোকে ডিসপ্লে করা হয়েছে, শো করা হয়েছে, দেখানো হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে
বইয়ের মধ্যে কোনো কিছু কোনো ঘটনাকে এক্সপ্রেস করার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করছি। কোনো ফিল্মের ক্ষেত্রে, কোনো প্লের ক্ষেত্রে কি ঘটেছে, কি ঘটনা ঘটেছে সেটাকে এক্সপ্রেস করার জন্য, সেটাকে বর্ণনা করার জন্য আমরা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করছি। কমেন্টারিজ অন গেমস, খেলাধুলার যে কমেন্টারি সেটাকে ভিভিড করার জন্য, সেটাকে প্রাণবন্ত করার জন্য, সেটাকে এক্সাইটিং করার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে, সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, অমল পাসেস টু সুমন, অমল পাস দিল সুমনকে, সুমন ড্যাশেস ফরওয়ার্ড শুটস অ্যান্ড ইটস এ গোল, এবং এটা একটা গোল হয়ে গেল। টু ইন্ট্রোডিউস কোটেশনস, কোনো বিখ্যাত কবি সাহিত্যিক তাদের যে কোটেশন সেটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করি। যেমন দেখো, কিটস সেজ এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, হিয়ার, টেল, সে, এরকম ধরনের ভার্বের ক্ষেত্রে, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করে থাকি।